নদিয়ার হাসখালিতে স্বামী স্ত্রী গন্ডগোলে স্বামী বউকে গুলি করে, তারপর তাকে তড়িঘড়ি করে বগুড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে নিয়ে আসে। তারপর চিকিৎসকরা তড়িঘড়ি করে তাকে কলকাতায় রেফার করে। হাসখালি থানার পুলিশ সূত্রে জানা গেছে, প্রত্যেকদিন স্বামী স্ত্রী তাদের মধ্যে গন্ডগোল লেগেই থাকতো। হঠাৎ করে স্বামী তার বউয়ের পায়ে গুলি করে। স্ত্রীর নাম চুমকি বিশ্বাস, স্বামীর নাম সমীরণ বিশ্বাস। তাদের বাড়ি হাসখালি থানার বরণ বেরিয়ায়। গতকাল রাতে চুমকি বিশ্বাস তার একটি দোকানে কাজ করেন। সেই দোকানে তার স্বামী গিয়ে সমীরণ বিশ্বাস তার পায়ে গুলি করে। তার স্ত্রীর নাম চুমকি বিশ্বাস। হাসখালি থানার পুলিশ স্বামীকে অ্যারেস্ট করে। সমীরণ বিশ্বাস আজকে তাকে রানাঘাট জেলা আদালতে তোলা হবে। আমার নাম চুমকি রায়। বাড়ি কোথায়? হরিণডাঙ্গা, হাসখালি। কি ঘটনা ঘটেছে? ওই হাজবেন্ডের সাথে একটু কথা কাটাকাটি হচ্ছিল, তারপরে আমি দোকান আছে তো, ওই দোকানে আমি ছিলাম। ওর নাম্বার এমনি ব্ল্যাক লিস্ট করে দিয়েছিলাম রাগের জন্য। ও তারপরে এসে আমার বলছে বাড়ি চলো, বাড়ি যে ঝামেলা মিটিয়ে দেবো। আমি যাবো না। তারপরও মানে হেসে কথা বলতে আবার তার মধ্যে আবার একটু রাগারাগি হচ্ছিল। তারপর এমনি ভয় দেখানোর জন্য বন্দুক বের করেছিল। এমনি আর চলে কোনোভাবে মারতে যায়নি, ওই জেনে বুঝে করেনি। ওর ওই ট্রিগারটা টেনে আবার তাড়াতাড়ি করে আবার সেই গুলিটা বের করে ফেলেছিল, ঠিক আছে, সঙ্গে তাও বলছে কি গুলি বেরিয়ে গেছে। তারপর এমনি আমার ভয় দেওয়ার জন্য এরকম ফটাস করে আওয়াজ করেছে। তা ওর মধ্যে মানে আর একটা গুলি মানে এসে যাওয়ার পরে ওই জন্য ওরকম আমার জামাটা আবার অনেকটা ছড়ানো ছিল। এই জামাটা তা ছড়ানোর জন্য ও আর বুঝতে পারিনি যে আমার পা আছে না কি আছে। ও মানে জামার থেকে দূরেই মারতে গেছিলো, কিন্তু ওই জামার ভিতর দিয়ে পাটা আমার সামনেই ছিল। আবার যে গুলি কটা করেছে? একটাই। কোথায় লেগেছে? দিয়ে কি কারণে মারলো? কি কারণে? আপনার সাথে কি কারোর সম্পর্ক ছিল? না না, ওরকম কোনো। আপনার স্বামীর নাম কি? সমীরণ বিশ্বাস। কি করেন উনি? মেডিসিনের বিজনেস। ওনার কি মানে লাইসেন্স প্রাপ্ত মেশিন? হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না। ওই বন্ধু কি সবসময় বাড়িতেই থাকতো? না না। তাহলে পেলো কোথায়? জানি না। আপনি কোথায় ছিলেন? আমি দোকানে এসেছিলাম, আমার দোকান ছিল। আপনার দোকান আছে? কিসের দোকান? কসমেটিকের দোকান। ওর কোনো দোষ নেই, ওই আর কিছু ও বুঝতে পারিনি এরকম হয়ে যাবে। ওর কোনো দোষ নেই। কখন হয়েছে এটা? এটা ওই সন্ধ্যার দিকে। ঘরের মধ্যে মেরেছে? হ্যাঁ, ওই দোকান ঘরেই ছিল, সব ছিল সবাই তার মধ্যে। আপনার স্বামী কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নাকি কিসের ব্যাপার? আপনাদের কি ওষুধের দোকান আছে? ওষুধের দোকান না, এমনি এদিক ওদিক থাকে আছে। আপনার স্বামী এসছে? না, ওকে ধরে নিয়ে গেছে, ওর কোনো দোষ নেই। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।